কারো কই ভালো লাগে, কারো লাগে খলসে। কেউ খায় ঝোলে ফেলে, কেউ খায় ঝলসে। বাঙালির পাতে একঘেয়ে শব্দটার কোনো ঠাঁই নেই। কখনো কই, কখনো খলসে, কখনো ইলিশ, আবার কখনো বা চিংড়ি। এমনই সব মন পছন্দ পদের কথা আমরা জানতে পারি শুধুমাত্র এক যে আছে খাবারে। আর আজ এক যে আছে খাবারে থাকছে মন পছন্দ পদ চিংড়ি মাছের মালাইকারি। খাদ্য অখাদ্যের বিধিনিষেধ প্রাচীন বাংলার মতো আধুনিক বাংলাতে একেবারেই নেই। তাই খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বাঙালি ভারতের অন্যান্য রাজ্যের অধিবাসীদের চেয়ে অনেকটাই স্বাধীন। ফলশ্রুতিতে বাঙালি খাদ্য তালিকায় মিলেছে নানান দেশ বিদেশের বৈচিত্র্য। আর এমনই একটি প্রিয় খাবার হলো চিংড়ির মালাইকারি। তবে এই মালাইকারির মালাই শব্দটি কোথা থেকে এসেছে এই নিয়ে রয়েছে নানান মতভেদ। কারণ মালাইকারিতে মালাই থাকে না। এ ব্যাপারে বিজন বিহারী ভট্টাচার্য বলেছিলেন, মালাই আসলে একটি ফার্সি শব্দ বালাহ থেকে এসেছে, যার অর্থ হলো ঘন দুধ, ক্ষীর বা সর। কিন্তু চিংড়ির মালাইকারিতে মালাই তো থাকে না, থাকে নারকেলের দুধ। তাই মনে করা হয় এই নারকেলের দুধই হলো মালাইকারির মালাই। তবে বলাই বাহুল্য যে নামটা যে উর্দুভাষী বাবুর্চি মহল থেকে এসেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ হিন্দিতে মালাই শব্দের অর্থ হলো হালকা বাদামি রং। আর সেই রঙের সঙ্গে যখন জুড়ে যায় চিংড়ি মাছ, তখন কারির সঙ্গে জুড়ে যায় মালাইয়ের তকমাও। আর আজ এই মালাইকারি আমাদের করে দেখাবেন আমাদের আজকের বিশেষ অতিথি রাখি দত্ত। নমস্কার দিদি। নমস্কার। এক যে আছে খাবারে আপনাকে জানাই স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে ভীষণ মিষ্টি লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ। আজকে মালাইকারি হবে। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, রান্না শুরু করছি আজকের চিংড়ি মাছের মালাইকারি। আমি অন করে দিচ্ছি, তুমি আমাকে সর্ষের তেলটা দাও। খাঁটি সর্ষের তেল। 19 শতকের বিদেশি লেখিকা মেরি রোজ ম্যাকলের লেখা একটি পুরনো রান্নার বইতে মালয়ান, চীন ও ভারতের নানান ধরনের রান্নার রেসিপির কথার উল্লেখ পাওয়া যায় এবং এতে ফ্রাইড প্রন কারি এক বিশেষ খাবারেরও উল্লেখ ছিল। সেই রান্নাটির সঙ্গে চিংড়ির মালাইকারির হুবহু মিল পাওয়া যায়। এমনকি এও জানা যায় যে সেই রান্নায় ব্যবহার করা হয়েছিল পাপরিকা বা কারি পাতা। তাই তো ব্রিসেন্ডেনে রান্নাটির নামে কারি শব্দটি ব্যবহার করা হয়েছিল। আর এই কারি পাতা ব্যবহার করেই রান্নার প্রচলন বিশেষত দক্ষিণ ভারতে তামিল সম্প্রদায়ের মানুষদের করতে দেখা যায়। তাই মালাইকারি নিয়ে খাদ্য বিশারদদের মধ্যে নানান প্রশ্ন থাকলেও এ কথা বলা যেতেই পারে যে এটি একটি তামিল রান্না, আর যা আজ জায়গা করে নিয়েছে বাঙালির হেসেলের এক অন্যতম পদ হিসেবে। তাহলে গল্প ইতিহাস তো শুনছি, কিন্তু বলা বাহুল্য মালাইকারি কিন্তু আমাদের সকলের অত্যন্ত প্রিয় একটা পদ। যাক, ইতিহাস যাই বলুক, এখন আমরা দেখে নেব আমাদের মালাইকারি কতটা প্রস্তুত।